গরিবের ফলাফাইনের জন্য প্রাইমারি স্কুলই যথেষ্ট। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চর রমণীমোহনের বুড়িরঘাট এলাকা। এখানকার শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী বর্তমানে বিদ্যালয় সংকটে শিক্ষার বাইরে রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি। জাপানের একটি দাতা সংস্থার সহায়তায় 1994 সালে বেসরকারি এনজিও সুপিরেট মেঘনা নদীর তীরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পরে স্থানীয় এক প্রভাবশালী পরিবার বিদ্যালয়ের জন্য জমি দান করে। বিদ্যালয়টি চালুর পর কয়েক বছর নিয়মিত পাঠদান চললেও পরে তা বন্ধ হয়ে যায়। এরপর 2016 সালে পুনরায় চালু হলেও 2019 সালে আবারও কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বর্তমানে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি শুধু দাঁড়িয়ে আছে। ভবনের মাঠ ও কক্ষগুলোতে এখন ধান, সোয়াবিন সহ বিভিন্ন কৃষিপণ্য রাখা হয়। প্রতিদিন এলাকার শিশু ও অভিভাবকরা বিদ্যালয়টির সামনে এসে অপেক্ষা করেন কবে আবার চালু হবে তাদের প্রিয় স্কুলটি। চর রমণীমোহন ইউনিয়নে আমাদের একটি কমিউনিটি লার্নিং সেন্টার ছিল। জাপানি দাতা সংস্থার অর্থায়নে এটা আমরা চালাতাম। দাতা সংস্থা কিছুদিন চালানোর পরে তাদের অর্থ বন্ধ করে দেওয়ার পরে আমরা স্কুলটা চালাতে আর পারি নাই, আমরা ওটা বন্ধ করে দিই। আর্থিক সমস্যার কারণে আমরা ওটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে ওই যে গ্রামের দুস্থ ছেলেমেয়ে এবং ওই যে জেলেদের ছেলেমেয়ে, তারপরে কৃষক শ্রমিক যারা পড়াইতে পারতো না তাদের ছেলেমেয়েরাই ওখানে বিশেষ করে পড়তো আর কি। এটা সুপিরিয়রের আওতায় চলতো, জাপানি দাতা সংস্থার অর্থায়নে। দীর্ঘদিন অযত্নে থাকায় বিদ্যালয় ভবনটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। টিনশেড ও ইটের নির্মিত ভবনের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়া বিদ্যালয়টি সংস্কার ও পুনরায় চালু করা সম্ভব নয়। স্কুলটা 94 সালে চালু দিছে বাসে সিরাজউদ্দিন সৌদি স্কুলের জমি দিচ্ছে 50 ডিসি। তারপরে স্কুলটা সুবিধাটালারা করছে, সুবিধা করার পরে 5 বছর 6 বছর সুবিধাটালারা চালানোর পরে স্কুলটা বন্ধ হয়ে গেছে। তারপর এখন পর্যন্ত বদ্ধ আছে। আমাদের এলাকা নদীভাঙ্গা এলাকা বাস্তোয়ারা, আমাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। আমাদের স্কুলটা যদি দ্রুতগতিতে হয় তাই গরিব মানুষের জন্য পড়ালেখা করার ফলাফলের সুযোগ হয়। 500 কিলোমিটারের ভিতরে আমাদের এলাকাতে কোনো প্রাইমারি স্কুল নাই। আর গরিবের পক্ষে সম্ভব না অন্য জায়গায় যায় পড়ালেখা করা। গরিবের ফলাফলের জন্য প্রাইমারি স্কুলই যথেষ্ট। দ্রুতগতিতে সরকার লাট বাহাদুর যদি আমাদের স্কুলটা করে দেন, আমাদের এই নদীভাঙ্গা এলাকার জন্য খুব একটু উপকারী হবে। আমাদের এই এলাকাটা খুবই গরিব এলাকা। আমরা এই বেরির সাইডে থাকি। আমাদের কোনো জায়গা জমিন নাই। এই স্কুলটা অনেক বছর আগে হয়েছে, 5-6 বছর চলার পরে স্কুলটা বন্ধ হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের এই এলাকার পোলাপাইনগুলা মনে করেন আর শিক্ষা করতে পারে না। আর আমাদের এলাকার থেকে অনেক দূরে প্রাইমারি স্কুল 4-5 মাইল দূরে, ওইখানে যা আমাদের পোলাপাইন পড়া সম্ভব না। এই জন্যে আমাদের পরে এই পোলাপাইনগুলা মূর্খ হয়ে যাইতেছে, নদীতে ক্ষেত খামারে কাজ করে আর নদীতে যায়। কোনো শিক্ষা হার এই জায়গায় নাই। যদি একটা প্রাইমারি স্কুল করে দেয় আমাদেরকে এই জায়গায়, তাহলে ইনশাল্লাহ আমাকে এই পোলাপাইনগুলো একটু মানুষ হবে। আসলে আমাদের এলাকাটা অত্যন্ত দরিদ্র এলাকা। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে এবং উত্তরে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে, এর ভিতরে আমাদের আশেপাশে কোনো স্কুল নাই। আমাদের ছেলেমেয়েরা এই স্কুল না থাকার কারণে অনেকেই পড়াশোনা করতে পারে না, যার ফলে তারা নদীতে মাছ ধরে এবং মানে অশিক্ষিত হার আমাদের এলাকার দিন দিন বাড়তেছে। তাই আমাদের এখানে যদি একটা স্কুল হয় তাহলে আমাদের মানুষ অনেক উপকৃত হবে। আমরা চাচ্ছি যে আমাদের এই স্কুলটা, এটা একটা সরকারি জমি এবং এই স্কুলটা এক সময় ছিল। এখন এই স্কুল থেকে অনেক পোলাপাইন পড়ালেখা করে অনেকে মানুষও হয়েছে এবং ভালো ভালো জায়গাতে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই স্কুলটা বদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি শিক্ষার দিক থেকে। তাই এই স্কুলটা যদি হয় তাহলে আমাদের এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে। এখানে স্কুলটা হওয়ার পরে যেখানে যারা জমিটা দান করছিল, আপনার 50% জমিন দান করার পরে এখানে স্কুলটা চালু হওয়ার পরে কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায়। এখন স্কুলের জমিটা আছে, প্রশাসন চাইলে এই স্কুলটা আবারও চালু করতে পারে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি স্কুলটা যেন আবারও চালু করে আমাদের এলাকার পোলাপান যেন পড়তে পারে। আমাদের এলাকার শিক্ষার হার অনেক কম এই স্কুলের কারণে, কারণ স্কুল অনেক দূরে, রাস্তাঘাটের অবস্থা অতটা ভালো না, দূরে যা পড়তে পারে না। এই স্কুলটা থাকার জন্য আমরা এই স্কুলটা না দেখে আমরা পড়তে পারি না। আমরা বেকার বলে এখন নদীতে মাছ ধরি।
আমরা এই স্কুলটা চালু হোক, আমরা এটাই চাই। অভিভাবকদের অভিযোগ, নিকটবর্তী বিদ্যালয় 5 থেকে 6 কিলোমিটার দূরে হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই নদীপাড়ের শিশুদের শিক্ষার কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। এদিকে বিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে সুবিধাবঞ্চিত উপকূলীয় মানুষজন বসবাস করে। এখানে ইতিমধ্যে জাপানি সংস্থার দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা হতো। বর্তমানে শুনেছি দাতা সংস্থা ডোনেশন না দেওয়ার কারণে ওখানে যে প্রতিষ্ঠান সেটা বন্ধ রয়েছে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের মাধ্যমে ওখানে প্রয়োজনীয় যে সমস্ত এই বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। তারেক আজিজ, এটিএন বাংলা।